গুড মর্নিং। সকালে উঠে পড়েছি। আজ আমরা চলে যাব একটা কি ওয়াচ টাওয়ার। যাবার আগে এই মরুদবাহাটা আরেকবার ঘুরে দেখছি। ভিতরটা এত সুন্দর যে সকালবেলা এই মানে মর্নিং ওয়াক কি বলুন আর একটু ঘুরে দেখাই বলুন, এটা কিন্তু একটা এক্সট্রা আকর্ষণ রয়েছে আর কি। অপূর্ব সুন্দর দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর তার ঠিক কোলেই আমাদের এই রিসর্টটি। বর্ষা একদম ভিজে টইটুম্বুর। এই যে বসার জায়গা, দুধারে রাস্তা করা আছে, তার দুধারে গাছ। আজকে ফুলগুলো ফুটেছে সুন্দর করে, একটু কাছ থেকে নিতে পাচ্ছি। আগের ভিডিওতেই দেখিয়েছি বসার জায়গাগুলো চমৎকার, সুন্দর সুন্দর স্কাল্পচার, খুব সুন্দর ভিতরটা। সত্যি বলতে কি এখানটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো দুটো একটা দিন যদি থেকে যেতাম তাহলে বোধহয় ভালো হতো। একান্ত নিবিড়ভাবে যদি প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে কিন্তু এখানে বর্ষায় বিশেষ করে যখন ভিড় একটু কম থাকবে সেরকম সময় এসে থাকলে কিন্তু দারুণ। আর সেটা যদি উইকডেজ হয় তাহলে তো আরো ভালো। ভিড় কম থাকবে, প্রকৃতিকে কাছে পাবেন, বেশি লোকের আনাগোনা থাকবে না। এবং বর্ষা বলে এই দেখুন সবুজের রং কি অপূর্ব হয়েছে, সত্যি চোখ ফেরানো দায়। আমরা এখান থেকে আজকে একই পথ ধরে চলে যাব, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। রাস্তায় আমরা কোথাও লাঞ্চ করব। এখানে দেখুন এই বাচ্চাদের নিয়ে এলেও কি ভালো লাগবে, বিভিন্ন বাচ্চাদের জিনিসগুলো রয়েছে। আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি এই যে লজ্জাবতী লতা। আমার পরীক্ষা নিরীক্ষা চলছে, এটা বেশ ছোটবেলায় করতাম আর কি। বাড়ির সামনেই হয়ে থাকতো ছোট ছোট গাছ, একটু হাত দিলেই বা ঠেকালেই সে একদম পাতা মুড়ে যেত। কিন্তু সত্যি বলতে কি এই লজ্জাবতীর ফুল কোনোদিন দেখিনি, এত বড় গাছও তো কোনোদিন দেখিনি। জঙ্গল বলেই বোধহয় এত বড় গাছ হয়ে আছে। রবীন্দার অবস্থা দেখুন, তিনি গাছকে একেবারে জড়িয়ে ধরে আদর করছেন। সবাই রেডি হয়ে গেছি, বন্ধি ওরফে মৌয়ের কিছু ছবি তুলে দিচ্ছি। ওই যে বললাম মহিলারা থাকবো আর ছবি হবে না তা তো হয় না, সুতো পাতার পরে। তারপরে জয়া, সবার একে একে বিভিন্ন পোজে ছবি উঠছে, শেষে আমি, আমার ছবিও কেউ একটা তুলে দিল ওরা। বেরিয়ে পড়লাম। সামনে চায়ের দোকান, এই দাদা চায়ের দোকান রয়েছে এবং ইনি খুব ভালো, কথাবার্তা খুব সুন্দর। এনার এখানে বসে আমাদের যে পুরুষ সদস্যরা আড্ডা টাড্ডা মেরেছিলেন, ভাব হয়ে গিয়েছিল আর কি, তার থেকেও বিদায় নেওয়া হলো। আমার এই ছোট ছোট ভিডিওগুলোকে একটু লাইক দেবেন, একটু শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, তাহলে আমার একটু ভালো লাগবে ভিডিওগুলো তৈরি করতে। ক্রমশ আমরা এগিয়ে চলেছি সেই গ্রাম্য রাস্তা, গ্রাম্য চেহারা, গ্রাম্য পথ ছেড়ে। মন কেমন করছে কিন্তু, সত্যি বলছি। হই হই গল্প আড্ডা দিতে দিতে আমরা জঙ্গলের পথ পার করে এলাম। এখানটা এসেছি সেই মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। বিশাল পাওয়ার স্টেশন। পথে আমরা লাঞ্চ করব। শুনলাম 6th বালিগঞ্জ প্লেস আছে, আগে কখনো এইখানে ঢুকিনি। এই রাস্তায় খুব সুন্দর খাবার অর্ডার হয়ে গেছে। শান্তনুদা খাননি, তাই তাকে বালাজিতে খাইয়ে আমরা আজকের মতন বিদায় নিচ্ছি। বন্ধুরা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।
টাটা।